নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আজকের আপডেটটি হচ্ছে ভোটার নিয়ে। আপনারা জানেন আজ কিন্তু 16ই ডিসেম্বর, আজ কিন্তু খসড়া ভোটার লিস্ট পাবলিশ হওয়ার দিন। তো আগামীকাল 17ই ডিসেম্বর, আগামীকাল থেকে কিন্তু আপনাদের হেয়ারিং নোটিশ যাওয়ার যে কাজ, যে প্রক্রিয়া আছে, সেটা কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু শুরু করা হবে। তো আমি সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। তো চলুন আসল ব্যাপারে আমরা ফিরে যাই। আসল ব্যাপারটি হচ্ছে 15ই জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা অবজেকশন জানাতে পারবেন। আপনাদের যদি ভোটার কার্ডে কোনো রকম কোনো সমস্যা, কোনো ত্রুটি হয়ে থাকে, আপনারা কিন্তু 15ই জানুয়ারি পর্যন্ত এই এই জানুয়ারি পর্যন্ত আপনারা দাবি বা আপত্তি কিন্তু জানাতে পারবেন। আর 7ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই শুনানি প্রক্রিয়া, মানে হেয়ারিংয়ের যে প্রক্রিয়া, সেটা কিন্তু চলবে। তো ব্যাপারটা হচ্ছে কাদের শুনানির জন্য নোটিশ পাঠানো হবে সেই বিষয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব, স্টেপ বাই স্টেপ। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে মূলত নিম্নলিখিত কারণগুলির জন্য ভোটারদের শুনানিতে ডাকা হবে। তো কারণগুলি কি কি আমি আপনাদের পয়েন্ট পয়েন্ট করে বোঝাচ্ছি। প্রধানত 3টে কারণ হতে পারে। যাদের 2002 সালের তথ্যের সঙ্গে 2025 সালের তথ্যের ম্যাপিং বা মিল পাওয়া যায়নি, তাদের কিন্তু শুনানি বা হেয়ারিংয়ে কিন্তু ডাকা হতে পারে। 2 নম্বর, যারা এনুমারেশন ফর্মের নিচে থাকা 2002 সালের অংশটি পূরণ করতে পারেনি, যেমন আপনার বাবা মা, ঠাকুরদা ঠাকুরমা, কারোর নামই 2002 সালের তালিকায় নেই, তাদের কিন্তু হেয়ারিংয়ে ডাকা হবে। 3 নম্বর, যাদের জমা দেওয়ার তথ্যে কোনো ত্রুটি বা অসঙ্গত ধরা পড়েছে, যেমন ম্যাপিংয়ের ক্ষেত্রে সন্দেহের তালিকায় নাম থাকা, তো তাদের জন্য কিন্তু হেয়ারিং নোটিশ কিন্তু আসবে। তো এবার হচ্ছে নোটিশ এবং শুনানির উপস্থিতির নিয়ম। মানে আপনি হচ্ছে যে নোটিশ বা শুনানি যখন হবে, আপনি সেইখানে মানে উপস্থিতি হওয়ার যে নিয়মগুলো আছে সেটাই আমি আপনাদের বলছি, যে ওখানে আপনারা যাবেন, কিভাবে যাবেন। নোটিশ পাওয়ার পদ্ধতি, প্রথমত আমি পয়েন্ট বলছি। নোটিশ পাওয়ার পদ্ধতি: ফোন বা SMS এর মাধ্যমে কাউকে ডাকা হবে না। বিএলওরা সরাসরি আপনার বাড়িতে গিয়ে শুনানির নোটিশ কিন্তু আপনাদের পৌঁছে দেবে। আপনারা যদি কোনো রকম কোনো প্রতারকরা যদি আপনাদের ফোন করে বা SMS এর মাধ্যমে যদি আপনাদের ডেকে থাকে, তাহলে কিন্তু আপনারা বুঝে নেবেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রড হতে চলেছে। এবার হচ্ছে উপস্থিতি। শুনানিতে নিজেকে শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে, মানে আপনি যে ক্যান্ডিডেট, আপনার কিন্তু উপস্থিত থাকতে হবে। আর অনুপস্থিতির জন্য বিকল্প ব্যবস্থা: শারীরিক অসুস্থতার কারণে যারা উপস্থিত হতে পারবে না, নির্বাচন কমিশন তাদের জন্য ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করতে পারে। তো এখনও করতে পারে, এখনও পর্যন্ত কি করবে কোনো গ্যারান্টি নেই। তো আপনারা ওয়েট করুন, যদি কেউ উপস্থিত না হতে পারে তার জন্য বিকল্প কোনো ব্যবস্থা আনা হবে, কিন্তু সেটা এখনও পরিষ্কার হয়নি যে কোন বিষয়টি আনা হবে। প্রয়োজনীয় শুনানির দিন পরিবর্তন করার জন্য ইআরওর কাছে আবেদন করা যেতে পারে। আপনি যদি শুনানির, ধরুন আপনার যে হেয়ারিং নোটিশটি আসবে, সেখানে তো আপনার হেয়ারিংয়ের ডেট দেওয়া থাকবে। সেক্ষেত্রে যদি আপনার কোনো অন্যরকম কোনো কাজ পড়ে গেল, তার জন্য কিন্তু আপনাকে ইআরওর কাছে হেয়ারিংয়ের নোটিশ ডেট চেঞ্জ করার জন্য কিন্তু আপনাকে আবেদন করতে হতে পারে। তো এবারে যাব আমি শুনানির জন্য কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন। তো আপনাকে শুনানির জন্য ডাকা হলে নিম্নলিখিত কাগজপত্রগুলি আপনাকে কিন্তু অবশ্যই প্রস্তুত রাখতে হবে। তার মধ্যে আপনার নিজের জন্য 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি অবশ্যই দিতে হবে, তবে আধার কার্ড দিলে হবে না। আধার কার্ড বাদে আপনাকে কিন্তু 11টি ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে। তো বাবা মা, দাদু, দিদিমার নাম ব্যবহারের ফর্ম পূরণ থাকলে আপনার নিজের প্রয়োজনীয় ডকুমেন্টের পাশাপাশি 2002 সালের লিস্টের আপনার বাবা মা যার নাম ব্যবহার করেছেন সেই লিস্টের পাতার কপি কিন্তু আপনাকে দিতে হবে। মানে আপনার যদি 2002 সালের যদি লিস্টে নাম না থাকে, তাহলে আপনি যে দাদু দিদা বা বাবা মা যারই হোক, আপনি যে ডিটেলস দিয়েছেন, মানে 2002 সালের যে লিঙ্কেজ দিয়েছেন, তার কিন্তু সেই লিস্টের যে কপিটি আছে সেটা কিন্তু আপনাকে কিন্তু সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে। আর আপনি যদি 1987 সালের আগের যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই 11টা নথির মধ্যে কিন্তু একটা নথি আপনার জন্য কিন্তু গ্র্যান্ট করা হবে।
তো আপনার জন্ম যদি হয় 2002-এর পরে বা 1987-র পরে, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি ভোট না থাকে তাহলে আপনি আপনার বাবা মায়ের লিঙ্কেজ দিচ্ছেন। যদি আপনার বাবা মায়েরও নাম না থাকে তাহলে আপনার বাবা মায়ের যে কোনো কারোর একটা, ওই 11টা নথির মধ্যে কিন্তু একটা কিন্তু দিলেই কিন্তু আপনার হেয়ারিং কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো আর এখনো পর্যন্ত আমাদের যে খসড়া যে ভোটার তালিকা সেটা এখনো পর্যন্ত পাবলিশ করা হয়নি। তো পাবলিশ করলেই আমি আপনাদের কাছে আবারও ভিডিও নিয়ে কিন্তু চলে আসব। করার সাথে সাথেই আপনারা ভিডিও পেয়ে যাবেন আপনাদের যে খসড়া ভোটার তালিকা আপনারা কীভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু থাকবে এর পরবর্তী ভিডিওতে। তো আজকের ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাটা, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।